খবরদার, নতুন এলাকার মধ্যে নতুন মেহমান এসেছে অথবা চোর এসেছে, সাবধান হয়ে যাও। তো ওই চোরা বলছে আমার পাওয়ার হলো আমার কানে, কুকুর যে কথাগুলো বলে কুকুরের ভাষাটা আমি বুঝতে পারি। দ্বিতীয় নাম্বারকে বললেন তোমার কি পাওয়ার আছে? উনি বললেন আমার পাওয়ার আমার হাতে। আমি যেই তালার গায়ে হাত লাগিয়ে দেই সঙ্গে সঙ্গে সে তালাটা খুলে যায়। তৃতীয় নাম্বারকে বললেন তোমার কি পাওয়ার আছে? তৃতীয় নাম্বার বললেন আমার পাওয়ার হচ্ছে আমার নাকে। আমি কোন ঘরে স্বর্ণ আছে, কোন ঘরে হীরা আছে, মুক্তা আছে, টাকা পয়সা আছে, এগুলো আমি গন্ধ শুকে বলে দিতে পারি অমুক ঘরে টাকা পয়সা আছে। চতুর্থ নাম্বার সে বলে আমার পাওয়ার হচ্ছে আমার চোখে, আমি রাতে যেমন দেখি দিনেও ঠিক তেমন দেখি। সুলতান মাহমুদ শুনে তো অবাক, এই চারজন চোর যদি আমার রাজ্যে থাকে আমার রাজ্যটাকে ধ্বংস করার জন্য এরাই যথেষ্ট, ঠিক কিনা? কথা বলেন। সবগুলো পাওয়ারফুল চোর। চোরের সর্দার বলে আমাদের চারজনের তো পাওয়ার বলে দিলাম, তোমার পাওয়ার কি? সুলতান মাহমুদ গজনবী বলে আমার পাওয়ার হচ্ছে আমার দাড়িতে। আমি যদি দাড়িটা ডাইনে হেলায় দেই আসামিগুলো সব ফাঁসির কাষ্ঠের আসামি হয়ে যায়, আর দাড়িটা যদি বামে হেলায় দেই ফাঁসির কাষ্ঠের আসামি ফাঁসি থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। চারজন চোর বললেন তোমাকে তো আগে দরকার, কারণ চুরি করলে ধরা পড়ার সম্ভাবনা আছে না নাই? আর যদি ধরা পড়ি তাহলে যদি কঠিন শাস্তি হয় বাঁচানোর জন্য তো তুমি আমাদের সাথে থাকবা। ঠিক আছে, চারজন পাঁচজন চোর বের হয়ে গেলেন। কোথায় চুরি করবে? চোরের সর্দার বললেন যে চারজন আমরা পাঁচজন পাওয়ারফুল চোর একত্রিত হয়েছি, এইরকম পাওয়ারফুল চোর আর একত্রিত হওয়া আমাদের সম্ভব নয়। তবে এমন একটা বাড়িতে আজকে চুরি করব যেই বাড়িতে চুরি করলে আর কোনোদিন চুরি করা লাগবে। কথা বলেন। চুরি করা লাগবে না। তো বলে কোথায় চুরি করব? বলে আজকে আমাদের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। কার বাড়িতে? এই চারজন চোর সুলতানকে চেনে নাকি? চিনলে কি এই কথা বলতো? চেনে না। তো ঠিক আছে, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চলো। সুলতান মাহমুদের বাড়ির সামনে যখন চলে গেছে, বাড়ির সামনে সুলতানের একটা পালিত কুকুর ছিল। এই কুকুরটা সাবধান করে দিচ্ছে, সাবধান, সবাই সাবধান হয়ে যাও। বাদশা কিন্তু মেহমান নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ পড়েন। আসলে বাদশার সাথে যারাই যাবে, চাই চোর হোক, ডাকাত হোক, অন্যায়কারী হোক, তারা তো বাদশার মেহমান, ঠিক কিনা? তো চোরের সর্দার বলল যে কুত্তায় যে ডাকাডাকি করে কি বলে? যেই চোর কুকুরের ভাষা বোঝে এই চোর বলছে জীবনে কত চুরি করলাম, যে জায়গায় গিয়েছি সব কুকুরে ডেকে দেয়, এলাকাবাসী সাবধান হয়ে যাও, তোমার এলাকার মধ্যে কিন্তু চোর প্রবেশ করেছে। মালিককে সাবধান করে, মালিক সাবধান হয়ে যাও, তোমার বাড়িতে কিন্তু চোর প্রবেশ করতেছে। আজকে আজব একটা কাহিনী শুনলাম, কুত্তায় নাকি বলে সাবধান, সব পেয়াদা যেখানে যা আছে সব সাবধান হয়ে যাও। সুলতান কিন্তু মেহমান নিয়ে, রাজ মেহমান নিয়ে বাড়ির মধ্যে রাজপ্রাসাদে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে সুলতান মাহমুদ গজনবী চিন্তা করে দেখলেন আসলেই তো সত্য কথা, আমার সাথে যেহেতু আমি সুলতান বাড়ির মধ্যে প্রবেশ করতেছি, আমার সাথে যারাই প্রবেশ করবে তারাই তো রাজকীয় মেহমান। সুলতান মাহমুদ গজনবী অবাক হয়ে গেলেন, সত্যিই তো তার পাওয়ারের কথা সত্য আছে, কারণ কুকুরের ভাষা তো এটাই বলবে, কারণ আমি তো সুলতান, আমার সাথে যারাই আমার বাড়িতে প্রবেশ করবে তারা সবাই আমার রাজকীয় মেহমান, ঠিক কিনা? একবার একটা প্রধান চোর বলছে সে তোমার মনে হয় মাথা খারাপ হয়েছে অথবা নেটওয়ার্ক তোমার ঠিক মতো নাই। দ্বিতীয় চোরকে ডাক দিলেন। দ্বিতীয় চোরকে ডাক দেওয়ার পরে বলছে তোমার পাওয়ার কি? বলে আমার পাওয়ার হলো আমার হাতে। তালার গায়ে হাত লাগিয়ে দাও দেখি তালা খোলে কিনা। তালার গায়ে হাত লাগালো, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। তালা খোলার পরে সুলতান মাহমুদ গজনবী বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তৃতীয় নম্বর চোরকে ডাকলেন, কোথায় আছে সুলতানের বাড়ি? সেই রাজভান্ডার, রাজকীয় ঘর কোথায় আছে যেখানে স্বর্ণ আছে, অলংকার আছে, টাকা পয়সা আছে, খুঁজে দাও। তৃতীয় নাম্বার চোর নাকের গন্ধ শুকে শুকে সুলতান মাহমুদ গজনবীর যে গোপন ঘরটা আছে ওই গোপন ঘরের মধ্যে প্রবেশ করলেন। গোপন ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখিয়ে দিলেন
এই যে রুমটা সামনে দেখা যায়, এই রুমের মধ্যে সুলতানের সমস্ত ধনভাণ্ডার আছে, টাকা পয়সা সব এই ঘরের মধ্যে সুলতান মাহমুদ রেখে দিয়েছে। সুলতান নিজেই চিন্তা করলেন, আমার এই যে গুপ্তধর আছে, আমার কয়েকজন বিশ্বস্ত লোক ছাড়া আর কেউ জানে না, কিন্তু এই যে টাকা পয়সা আছে এটা তো এরা কেউ জানে না, কিন্তু এ কি করে জানলো? সত্যিই তো এর পাওয়ার নাকের মধ্যে আছে। এরপরে চতুর্থ নাম্বারকে ডাকলেন। চতুর্থ নাম্বার রাতে যেমন দেখে দিনেও তেমন দেখে। এরপর গুপ্ত ঘরের মধ্যে পাঁচজন চোর প্রবেশ করলেন। পাঁচজন চোর প্রবেশ করার পর সব একের পর এক বস্তাবন্দি করলেন, টাকা পয়সা নিলেন। টাকা পয়সা নেওয়ার পর এর মধ্যে একটা অলস চোর ছিল। কি চোর ছিল? অলস। আমাদের সমাজে অলস আছে না? কথা বলেন। দুই অলসের গল্প বলি একটা। দুই অলস ছিল। তো এমন অলসের অলস যে এই যে বরই সময় না, এখন কিসের সময়? বরই হয় না এখন, কুল বলা হয়। তো দুই অলস কুল গাছের নিচে শুয়ে আছে। তো পাকা টসটসা কুল, যেগুলো একেবারে ডাসা ফুল, অনেক সুন্দর মিষ্টি, নিচে পড়ে আছে কুলগুলা। তো পড়ে থাকার পরে একজন অলস আরেকজনকে বলছে যে, ভাই, আমি যে বসে আছি, শুয়ে আছি, একটা কুল, তুই কেমন মানুষ, আমার গালে একটা টসটসা কুল উঠাই দিতে পারলি না? তো এক ভাই রাস্তা দিয়ে সাইকেল চালায় যাচ্ছে। তুই ভাই এই কথাটা শুনে বলছে, ভাই, তুমি ও তো শুয়ে আছে, তুমি ওর গালে একটা কুল উঠাই দিচ্ছ না কেন? তো বলছে, ও যে কি অলসের অলস, 2 দিন আগে এখান থেকে একটা কুকুর যাচ্ছিল, তো কুকুরটা আমার গালে পেশাব করে দিছে, একবার সে আই বলে ঘা দেয় নাই, তাহলে ওর গালে আমি কুল উঠাই দিব কেন? এরকম অলসের অলস পড়ে আছে দুইটা। তো অলস থাকতেই পারে। তো এই চোরদের মধ্যে একজন অলস ছিল। এই অলস বলছে, অনেক কষ্ট করলাম সারা রাত, অনেক কষ্ট হয়েছে আমাদের, তো একটু বিশ্রাম নিয়ে, জিরায় নেই, একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা বের হয়ে যাব। এরপরে সুলতান মাহমুদ গজনবী ওনাদের সাথে আছেন। চারজন চোর, অলস চোর সারা রাত তো কষ্ট করেছে, যখন একটু নিদ্রায় চলে গেছে, একটু বিশ্রামে যখন চলে গেলেন, বিশ্রামে যাওয়ার সাথে সাথে চারজন চোরের ঘুম চলে আসলো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চারজন চোরকে পিছন দিয়ে ছেকল আটকে দিয়ে সিটকেনি দিয়ে পিছন দিক থেকে বের হয়ে আসলেন। এরপরে রাজপ্রাসাদে আসলেন। রাজপ্রাসাদে আসার পরে একটু পরে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে সুলতানের মসজিদে আজান হয়ে গেলেন। এরপরে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ ফজরের সালাত আদায়ের পরে রাজ সিংহাসনে এসে বসার পরে বললেন, যাও আমার গোদাম ঘরে, গোপন ঘরে, ধনভাণ্ডারের ঘরে চারজন চোর পড়ে আছে, এই চারজন চোরকে আমার সিংহাসনের সামনে হাজির করো। এই চারজন চোরকে সিংহাসনের সামনে যখন হাজির করলেন, সুলতান মাহমুদ বললেন, কোনো কথা নাই, কোনো বিচার হবে না, এদের চারজনকে ফাঁসির কাস্টে ঝুলায় দাও, কারণ এই চারজন চোর যদি আমার রাজ্যের মধ্যে থাকে, আমার রাজ্যটা ধ্বংস করার জন্য এই চারজন চোরই যথেষ্ট, ঠিক কিনা? এরপরে চারজন চোরকে ফাঁসির আদেশ দিলেন। ফাঁসির আদেশ দেওয়ার পরে তিনটা চোর কান্নায় বিবর হয়ে গেলেন, আমার বাসায় সন্তান আছে, আমার বাসায় আমার মা আছে, আমার স্ত্রী আছে, এরা না খেয়ে মারা যাবে, সুলতান আজকের মতো আপনি আমাদেরকে মাফ করে দেন, আর কখনো চুরি করব না। এরপরে একজন, যে তৃতীয় জন একজন ব্যক্তি ছিলেন, চতুর্থ একজন ব্যক্তি ছিলেন, মিসকে মিসকে হাসি দেয়। এই তিনজন চোরা বলে, আমরা কান্নায় বিবর হয়ে যাই, তুই হাসস কেন? এই 4 নম্বর চোরের পাওয়ার ছিল, রাতে যেমন দেখে দিনেও তেমন দেখে। এই চারজন চোরার মধ্যে থেকে যেই চোরাটা মুস্কি মুস্কি হাসি দেয়, এই চোরাটা রাজার দরবারে বলে, আমরা তো 4জন চোর ছিলাম না, যদি ফাঁসি দিতে হয় আমরা 5জন চোর ছিলাম, আপনি গুদম ঘরে দেখে আসেন, অর্থ ভান্ডারের ঘরে ডেকে আসেন, ওখানে 5টা বস্তা রেডি আছে, আমরা 4জন, 4 বস্তা, পঞ্চম আর একজন আছে, যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় আমরা 4জন কেন ঝুলবো, পঞ্চম জনকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সবাই তো অবাক হলেন, ঠিক তো, আমরা তো চুরির সময় কয়জন ছিলাম? কয়জন? 5জন ছিলাম, পঞ্চম নাম্বার কই? এরপরে চতুর্থ নাম্বার বলে, যিনি আমাদেরকে ফাঁসির অর্ডার দিলেন, আপনি সিংহাসনের চেয়ারে বসে বসে ফাঁসির অর্ডার দিচ্ছেন, আমারও তো হাসি পাচ্ছে,
কারণ যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমাদের সাথে আপনি রাজকোষ থেকে আপনিও চুরি করলেন, চুরির অপরাধে যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তাহলে আপনাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে। সুলতান মাহমুদ গজনবী বললেন, তুমি চিনে ফেলেছো? চতুর্থ নাম্বার বললেন, হ্যাঁ, আমি রাতে যেমন দেখি দিনেও দেখি। সুলতান মাহমুদ এবার অর্ডার করলেন, আজকে তুমি আমার সাথে চিনা থাকার কারণে আমি তোমাদের সকলকে ফাঁসির কাষ্ঠ থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এরপরে চোরের সর্দার সে কান্না শুরু করলেন। এবার সবাই বললেন, তোমাদেরকে তো ফাঁসির কাষ্ঠ থেকে মুক্ত করে দিয়েছে, তুমি কেন কান্না করো? ওই চোর বললেন, কেন কান্না করে? রাত 2টা অথবা 2:30 থেকে অথবা 1টা থেকে সুলতান মাহমুদের সাথে 3 ঘন্টা অথবা 3.5 ঘন্টার সম্পর্ক রাখার কারণে যদি আজকে ফাঁসির কাষ্ঠ থেকে মাপ পাওয়া যায়, সুলতানের সাথে যদি সংযোগ রাখা যায়, তার সাথে যদি সম্পর্ক রাখা যায়, রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য করে আমাদের সম্পর্ক রাখতে হবে কার কাছে? কথা বলেন, রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। সুলতানের সাথে সম্পর্ক করতে রাজি আছেন কারা কারা? সবাই দেখান তো। সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আজকে আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো, রাজি আছেন তো সবাই? কোরআনে কারীম থেকে এমন একটি কিতাবকে আমরা ফলো করি, এমন একটি কিতাবকে আমরা অনুসরণ করি, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কথা বলেন। নো ডাউট ইন দ্য হলি কোরআন, এমন একটি কিতাবকে আমরা অনুসরণ করি যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, ভুল পর্যন্ত নাই। এই কিতাবটার নাম কি? কথা বলেন। লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এমন একটি কিতাব যে কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত হিসেবে পাঠিয়েছে কে? রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কিতাবটা তোমাদের নিকটে কেন আমি পাঠালাম? এই কিতাবটার সম্পর্কে রাব্বুল আলামিন বললেন, এই কিতাবটা কেন আমি নাজিল করেছি, এই কিতাবটা আমি কেন পাঠালাম? রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিম বাইয়িনাতিল লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কিতাবটা আমি পাঠিয়েছি যে সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, আবার যে সমস্ত মানুষগুলো পথহারা হয়ে আছে, যে সমস্ত মানুষগুলো শিরকের মধ্যে আছে, আবার যে সমস্ত মানুষগুলো অন্যায়ের পথে আছে, এই সমস্ত মানুষগুলোকে মিনাজ-যুলুমাতি ইলান-নূর, এই সমস্ত মানুষগুলোকে আমি রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনকে নাজিল করেছে কে? এজন্য করে এই কোরআনের অনুসরণ করতে রাজি আছেন? একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত এই কোরআনের পক্ষে কথা বলবে, আবার একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত কোরআনের বিপক্ষে কথা বলবে, ঠিক কি না? একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনের আইন তারা বন্ধ করতে চায়, আবার একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা বিলীন করে দিতে চায়, ঠিক কি না? এজন্য করে কোরআনের জন্য আমার জীবনটা দিতে রাজি আছি না নাই? কথা বলেন। এজন্য রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, কাফের মুশরিকরা চায় এই কোরআনের আইনটা তারা ফু দিয়ে নিভাতে চায়, কিন্তু কিয়ামত পর্যন্ত যদি এই কোরআনের আইনটা নিভানোর চেষ্টা করে, এই কোরআনের আইনটা বন্ধ করার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে নাকি? কথা বলেন। এই কোরআনটার আইন বন্ধ করার জন্য আবু জেহেল, আবু লাহাব সারা জীবন চেষ্টা করেছে, সারা জীবন এই কোরআনের আইন বন্ধ করার জন্য পরিকল্পনা করেছে, বন্ধ করতে পারছে নাকি? কথা বলেন। এখন আবু জেহেলের যারা কোরআনের আইনটা বন্ধ করতে চায়, যারা এই কোরআনের আইনটা নিভাই দিতে চায়, এরা হলো ওই সমস্ত আবু জেহেলের প্রেতাত্মা, ঠিক কিনা?
এজন্য করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা সম্পর্ক করতে চাই, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কথা বলেন। ইসলামের সাথে যারা সম্পর্ক করবে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই সমস্ত তাফসীর মাহফিলের সাথে যারা সংযোগ করবে, লেগে থাকবে, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন। আমাদের সাথে কাফের মুশরিকের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? কথা বলেন। যারা কোরআনের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক করব তাদের সাথে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা? এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সমস্ত শরীরের রক্তগুলো আস্তে আস্তে ঝরিয়ে দিয়েছে, ঠিক কিনা? কাফের মুশরিকরা 40 বছর পর্যন্ত বিশ্বনবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন, শুধুমাত্র তারা নরম ভাষায় কথা বলতেন। কিন্তু যখন এই কোরআনের কথা বলতে শুরু করেছে, যখন এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছে, কাফের মুশরিকরা তাদের শত্রু বানিয়ে নিয়েছে, ঠিক কিনা? এজন্য করে আপনি সমাজের মধ্যে মিষ্টি মিষ্টি কথা বলবেন, আপনি সমাজের মধ্যে রসালো কথা বলবেন, আপনার পক্ষে সবাই কথা বলবে। কিন্তু যখন আপনি হক কথা বলবেন, উচিত কথা বলবেন, আপনার শত্রু আপনার ঘরেই তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? আপনি জন্য করে কোরআনের আইনটা বাস্তবায়ন করার জন্য যদি সমস্ত পৃথিবীর মানুষ যদি আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য যদি পৃথিবীর সব মানুষ আমার উপরে নারাজ হয়ে যায়, আর রাব্বুল আলামিন আমার উপরে যদি খুশি হয়ে যায়, এই খুশিটা আমার কাছে সব থেকে বেশি দামি, ঠিক কিনা? আর পৃথিবীর সব মানুষ যদি আমার উপরে খুশি থাকে এবং রাজি থাকে, আর রাব্বুল আলামিন আমার উপরে যদি নারাজ হয়ে যায়, আর এই রব্বুল আলামিন আমার উপরে অখুশি হয়ে যায়, পৃথিবীর সব মানুষের খুশির দাম আমার কাছে নাই, ঠিক কিনা? এজন্য করে আমরা সব সময় একজনকে খুশি করতে চাই, তিনি কে? সকালবেলা জিকির করব কার? বিকেল বেলা জিকির করব কার? সন্ধ্যাবেলা জিকির করব কার? সব সময় একজনের অনুসরণ করতে চাই, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। কথা বলে। কিন্তু আপনি কোরআন পড়বেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 লিখে দিবেন একজন, তিনি কে? এজন্য করে এই কোরআনে কারীমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআনের আইন বাস্তবায়ন করবে যারা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য করে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কথা বলেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, এজন্য করে জান্নাতে যাওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন। জান্নাতে যাওয়ার জন্য কি আমাদেরকে কোরআন ছাড়তে হবে না ধরতে হবে? জান্নাতে যাওয়ার জন্য নামাজ ছাড়তে হবে নাকি নামাজটা আঁকড়ে ধরতে হবে? জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন অন্যায় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এজন্য করে রব্বুল আলামিন বললেন, ও গোলাম, তোমার সামনে আমি রব্বুল আলামিন দুইটা পথ ওপেন করে দিয়েছি। এক নম্বর হলো ফারিকুম ফিল জান্নাহ, আর 2 নম্বর হলো ফারিকুম ফিস সাঈদ। ইচ্ছা করলে তুমি জান্নাতের পথ অবলম্বন করবা, কোনো সমস্যা